আচ্ছা, তো দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার করাচ্ছি। এটা নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনের একটা চ্যাপ্টার, ক্লাস 11 এর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের। সেটা হচ্ছে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট, বুঝলে তো? এবার দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা কি, যে কয়েকজনকে আর কি একটা পার্টিকুলার ভাবে মানে বসাতে হবে আর কি, মানে অ্যারেঞ্জমেন্ট আর কি, ঠিক আছে? তার কিছু কন্ডিশনস থাকবে। ঠিক আছে, দেখো এখানে যেমন লিখেছি, ইন দিস টপিক উই হ্যাভ টু অ্যারেঞ্জ আ গ্রুপ অফ পার্সনস স্যাটিসফাইং সার্টেন কন্ডিশনস। Here the problems are basically classified in the following four types। চার রকম ভাবে ব্যাপারটা হবে। একটা হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, একটা লাইনে অনেকে থাকবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে ডাবল রো অ্যারেঞ্জমেন্ট। ডাবল রো অ্যারেঞ্জমেন্টে হচ্ছে গিয়ে মুখোমুখি বসে থাকবে দুটো রোতে আর কি, বুঝতে পেরেছো? Here two groups of persons are available. One group is arranged in one row and the other group in other row. The persons in these rows normally face each other। ঠিক আছে, তো মানে একে অপরকে মানে দিকে তাকিয়ে থাকবে, এরকম একটা সিচুয়েশন রয়েছে আর কি, ঠিক আছে। তো আমরা প্রবলেমের মাধ্যমে জিনিসটা যদি বোঝার চেষ্টা করি বা একটা সিচুয়েশন দিয়ে, তাহলে ব্যাপারটা দেখো পরিষ্কার হয়। আমি কতগুলো প্রবলেম দেখি ব্যবস্থা করছি, ঠিক আছে। দেখো প্রথম প্রবলেম কি বলছে, সিচুয়েশনটা বোঝো। কনসিডার দ্য ফলোয়িং, এটা ফিটিং লিখে ফেলেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রবলেম, ঠিক আছে। তো এখানে কি বলছে, এল এম এন ও পি কিউ আর and S are sitting around a circular table facing the center but not necessarily in the same order। ঠিক আছে না, যে অর্ডারে লেখা হয় সেই অর্ডারে নাও বসতে পারে, ঠিক আছে। সেন্টারের দিকে সবাই তাকিয়ে আছে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। তো এরকম একটা সার্কুলার টেবিল রয়েছে, ঠিক আছে। সার্কুলার টেবিলের মধ্যে রয়েছে, এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বসে আছে, সবাই আলটিমেটলি এই সেন্টারের দিকে তাকিয়ে রয়েছে আর কি, এরকম যে আমি চিন্তা করি, ঠিক আছে। তো এইভাবে বসাতে হবে, ঠিক আছে। তো এবার দেখো, but not necessarily in the same order. They all are having discussion on an important topic. N is an immediate neighbor of, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, ঠিক আছে, যে N is an immediate neighbor of L and R, who is an immediate neighbor of P। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর, ঠিক আছে। তো দু নম্বর হচ্ছে দেখো, P sits second টু দ্য লেফট অফ এন, মানে এন এর পরে একজন বসবেন, ঠিক আছে, তারপরে পি বসবেন, ঠিক আছে। তো মানে কিন্তু এটা এন এর পরে হবে আর কি, ঠিক আছে। তো যদি এইখানে এন বসে, ঠিক আছে, তাহলে এন এর লেফট, ঠিক আছে, তারপরে একজন বসবেন, তারপরে বেসিক্যালি পি বসবে, এই হচ্ছে কি পরিস্থিতি, ঠিক আছে। আর প্রথমটা দেখো, এন ইজ এন ইমিডিয়েট নেবার অফ এল অ্যান্ড আর, তাহলে এল আর আর এর পরে, ঠিক আছে, এখানে যদি এল বসে, এখানে যদি আর বসে, তারপরে এন কে বসাতে হবে, ঠিক আছে। আর এদের দুজনের পরে দেখো এখানে বলছে হু ইজ ইমিডিয়েট নেবার অফ পি, ঠিক আছে। তো এন এর ইমিডিয়েট নেবার হচ্ছে গিয়ে পি, ঠিক আছে। তো only two persons sit between P and S, ঠিক আছে। দেখো নেক্সট এটা পি অ্যান্ড এস, ঠিক আছে, এর মাঝখানে দুজন বসবে, ঠিক আছে না। only two persons sit between P and S, ঠিক আছে। তো পি এর পরে যদি আমি এখানে চিন্তা করি এস বসবে, তাহলে দুজন এইখানে বসছে তার মাঝখানে, ঠিক আছে, এরকম আর কি সিচুয়েশনটা, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে এম ইজ এন ইমিডিয়েট নেবার অফ ও, ঠিক আছে। তো ও যেখানে বসবে, ঠিক আছে, তার ইমিডিয়েট নেবার হচ্ছে গিয়ে এম ইজ এন ইমিডিয়েট নেবার অফ ও, ঠিক আছে। তারপর নেক্সট বলছে হচ্ছে গিয়ে অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন এম অ্যান্ড কিউ, ঠিক আছে। তো এম আর কিউ এর মাঝখানে তোমাকে একজনকে বসাতে হবে। এই তোমার কন্ডিশন দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা পড়ছে সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য পজিশন অফ ও উইথ রেসপেক্ট টু এস ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এবার এখানে অপশন দিয়েছে থার্ড টু লেফট, ঠিক আছে না, তারপর হচ্ছে কি ইমিডিয়েট লেফট, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড, থার্ড অপশন হচ্ছে সেকেন্ড টু লেফট, তারপর হচ্ছে কি ইমিডিয়েট রাইট, ঠিক আছে। এবার দেখো কি করে করা যায়। প্রথমে দেখো আমি যেটা রাফ করেছি সেটা প্রথমে মুছে দিই, ঠিক আছে, দাঁড়াও। এবার দেখো, ধরো তোমার কাছে এইটা হচ্ছে গিয়ে সিচুয়েশন, এইটা হচ্ছে তোমার সার্কুলার টেবিল ধরো, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে। তাহলে উপরে চারজন, ঠিক আছে, এরকম ভাবে বসাতে পারি, ঠিক আছে না। আর নিচে চারজন এরকম বসাতে পারি, ঠিক আছে। তো এবার দেখো, আমি যদি এইখানে আমি চিন্তা করি, এইখানে একজন বসছে, ধরো এইখানে একজন বসছে, ঠিক আছে না। তা এক
2 3, ঠিক আছে না, 4 5 এরকম ভাবে যদি করি তাহলে দেখো এইখানে আমি বলি ধরো এইখানে একজনকে বসাচ্ছি, ঠিক আছে, আর এইখানে একজনকে বসাচ্ছি, এইখানে একজনকে বসাচ্ছি, সিমিলারলি এইখানে একজনকে বসাচ্ছি, এইখানে একজনকে বসাচ্ছি, এইখানে একজনকে বসাচ্ছি, তাহলে এইখানে দেখো তিনজন, এখানে তিনজন, ছজন, আর দুই দুই আটজন, ঠিক আছে। এবার দেখো প্রথম কন্ডিশন কি বলছে, এন ইজ এন ইমিডিয়েট নেবার অফ এল অ্যান্ড আর, তাই না বলো, তাহলে আমাকে আমি যদি এন এইখানে বসাই, ঠিক আছে, তাহলে আমাকে এল আর আর এই দুজনকে এই পাশে বসাতে হবে, ঠিক আছে না, বোঝা গেল এইটা, ঠিক আছে না। এবার বলছে হু ইজ এন ইমিডিয়েট নেবার অফ পি, ঠিক আছে না, এল আর আর, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে n is an immediate neighbor of l and r, আর n হচ্ছে কি ইমিডিয়েট নেবার অফ p, ঠিক আছে। মানে তাহলে আলটিমেটলি আমি যদি এরকম সিচুয়েশনটা করি যে এটা হচ্ছে গিয়ে l, তাহলে এখানে যদি আলটিমেটলি r কে বসাই, ঠিক আছে, তাহলে হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ p, তাই না বলো, তাহলে আলটিমেটলি আমি যদি p কে এইখানে বসাই তাহলে চলবে, তাই না বলো। n is an immediate neighbor of this, হু মানে n is immediate neighbor, মানে ইমিডিয়েট নেবার অফ p, ঠিক আছে, তাহলে এরকম মোটামুটি চলবে, ঠিক আছে। তো এবার দেখো নেক্সট যেটা বলছে, পি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এন, ঠিক আছে না, তো সেকেন্ড টু দ্য লেফট অফ এন, ঠিক আছে, এন তার বাঁদিকে হচ্ছে গিয়ে আর, তো সেকেন্ড হচ্ছে গিয়ে পি, তাহলে আমি এখানে ঠিক বসিয়েছি, এটা ঠিক চলবে, ঠিক আছে। তো এবার দেখো বলছে নেক্সট, ঠিক আছে না, only 2% sits between P and S, ঠিক আছে। তো পি আর এস এর মাঝখানে, ঠিক আছে না, পি আর এস এর মাঝখানে, তো পি আর এস এর মাঝখানে দুজন বসাতে হবে, তো এইদিকে দেখো পি আর এল এর মাঝখানে দুজন বসে আছে অলরেডি, তো তুমি এদিকে তো তুমি বসাতে পারবে না, তাহলে এদিকে বসাতে হবে। তাহলে এইখানে আমি কি এস যদি বসাই তাহলে এর মাঝখানে দুজন বসতে পারলো, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। তো এম ইজ এন ইমিডিয়েট নেবার অফ ও, ঠিক আছে। এবার দেখো ও কে কোথায় বসাবে, ঠিক আছে, এম ইজ এন ইমিডিয়েট নেবার অফ ও, এটা একটা কথা, ঠিক আছে। আবার কথা হচ্ছে গিয়ে অনলি 1% সিটস বিটুইন এম অ্যান্ড কিউ, ঠিক আছে। এবার দেখো কি করা যায়। তো দেখো এইখানে যে বলছে এম ইজ এন ইমিডিয়েট নেবার অফ ও, ঠিক আছে, তা আমি যদি এম কে এইখানে বসাই, ঠিক আছে, তাহলে তাহলে আমাকে ও কে এইখানে বসাতে হয় না, এম এর এই পাশে এস কে বসিয়ে রেখেছি, তাহলে এখানে আমি ও কে যদি বসাই, ঠিক আছে, তাহলে হলো, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে অনলি 1% সিটস বিটুইন এম অ্যান্ড কিউ, তাহলে এম আর এখানে তাহলে কিউ কে বসিয়ে দাও, তাহলে এস মাঝখানে বসছে, তাহলে ব্যাপারটা চলবে, তাই না বলো, ঠিক আছে, যেরকম বলেছে সেরকম হয়েছে ব্যাপারটা, ঠিক আছে। তো এইভাবে তোমাকে দেখে 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 জিনিসপত্রগুলোকে সাজাতে হবে, ঠিক আছে। এবার দেখো কোয়েশ্চেন্স গুলোর আনসার যদি আমি চেষ্টা করি, হোয়াট ইজ দ্য পজিশন অফ ও উইথ রেসপেক্ট টু এস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ ও উইথ রেসপেক্ট টু এস, এস এইখানে আছে, তাহলে এস হচ্ছে কি মানে এস এর পরে এম আছে, তারপরে ও আছে, তার মানে এস এর লেফটে হচ্ছে কি ও আছে, ঠিক আছে। তাহলে সেই দিক থেকে তুমি যদি চিন্তা করো মাঝখানে একজন বসে আছে, ঠিক আছে, সেরকম আনসার কিছু আছে তো দেখো। তো থার্ড টু লেফট, ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড টু লেফট, তাহলে সেকেন্ড টু লেফটটা চলতে পারে, তাই না বলো। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে গিয়ে দেখো বলছে 4 of the following 5 are alike in a certain way and thus form a group. 4 of the following 5 are alike in a certain way and thus form a group. Which is the one that does not belong in that group? তো দেখো তুমি চিন্তা করো 4 of the following 5, তা আমি যদি চিন্তা করি যে ধরো ফলোইং এর পরে ধরো ফলোইং 5 আমি চিন্তা করছি, ঠিক আছে না, কিউ এল এন আর পি, তো এটা হচ্ছে 5 জন, ঠিক আছে। তার মধ্যে 4 জনের একটা গ্রুপ আছে, তাহলে আমি হতে পারে না যে কিউ এল এর গ্রুপ হলো বা মানে, তো এই যে এইখানে এই 5 জন আছে তার মধ্যে ধরো এল এন আর পি এটা একটা গ্রুপ হলো, ঠিক আছে। বা আমি চিন্তা করি কিউ থেকে স্টার্ট করে আলটিমেটলি আর পর্যন্ত একটা গ্রুপ হলো, এরকম ভাবে গ্রুপ হতে পারে, তা না বলো। তো এবার তুমি যদি চিন্তা করো যেখানেই তুমি কনসিডার করবে, ধরো এইখান থেকে তুমি শুরু করো, পি থেকে যদি শুরু করো, ঠিক আছে, তাহলে সেইখানে 5 জন মানে কিউ পর্যন্ত যাবে। তো এইখানে তোমার 4 জনের এই গ্রুপ 4 জনের হতে পারে, ঠিক আছে না, আবার এই 4 জনের গ্রুপ হতে পারে, এরকম হতে পারে না। তো এইটা যদি তুমি বা অন্য দিক থেকে যদি তুমি 5 জন চিন্তা করো, তো কোনোভাবেই দেখো এই এম আর এন এরা কিছুতেই গ্রুপটা ফর্ম করতে পারবে না, বুঝতে পেরেছো, ঠিক না, কেন তারা মানে কমপ্লিটলি মুখোমুখি বসে আছে, তাই না বলো, তো ফলোইং ব্যাপারটা তো হচ্ছে না, তাই না।
তাহলে সেদিক থেকে তুমি চিন্তা করতে পারো যে এই এন এম এটা হচ্ছে গিয়ে দে ডোন্ট বিলং ইন এনি গ্রুপ, ঠিক আছে না? তো হু অ্যামং দ্য ফলোয়িং সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ the one who is on the immediate right of O, তাহলে immediate right of O হচ্ছে গিয়ে M, ঠিক আছে? ঠিক আছে? Who among the following sits second to the left of, ঠিক আছে না? second to the left, তো immediate right M, M নিয়ে কাজ, দাঁড়াও আমি মার্ক করি, ঠিক আছে? তো M নিয়ে কাজ, ঠিক আছে? তো এবার দেখো who among the following sits second to the left, ঠিক আছে, of the one who is on the immediate right, ঠিক আছে? তাহলে immediate right হচ্ছে গিয়ে S, ঠিক আছে না? তো S এর, না ভুল করলাম, who is on the immediate right of O, sorry, immediate right of O, তো O এর immediate right হচ্ছে গিয়ে M, ঠিক আছে? তো M এর থেকে বলছে following sits second to the left, ঠিক আছে না? সেকেন্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড, তাহলে টেকনিক্যালি দাঁড়া, তো দেখো এইখানে যেটা দাঁড়াচ্ছে, যেটা ভুল হলো সেটা হচ্ছে গিয়ে হু অ্যামং দ্য ফলোইং সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ ও, তো ইমিডিয়েট রাইট অফ ও হচ্ছে গিয়ে পি, তাহলে সেকেন্ড টু দ্য লেফট বলেছে, তাহলে এর পরে সেকেন্ড হচ্ছে গিয়ে লেফটের দিকে, তুমি চিন্তা করো এটা বাদি, ঠিক আছে? তাহলে এইদিকে হচ্ছে গিয়ে এম বসে আছে না, তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার এম হবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং পার্সন সিটস বিটুইন এম অ্যান্ড কিউ, এটা তো সোজা, ঠিক আছে? এম অ্যান্ড কিউ এর মাঝখানে কে বসে? এস বসছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ডি হচ্ছে গিয়ে তোমার আনসার, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে যে হু অ্যামং দ্য ফলোইং সিটস থার্ড টু রাইট অফ দ্য ওয়ান হু সিটস অপোজিট টু, তো এইখানে দেখো অপোজিট টু এইখানে এন হবে, এটা লেখা হয়নি, ঠিক আছে? এটা এন হবে, ঠিক আছে? তো হু অ্যামং দ্য ফলোইং সিটস থার্ড টু রাইট অফ দ্য ওয়ান হু সিটস অপোজিট টু এন, ঠিক আছে? এন এর অপোজিটে এম বসে আছে, ঠিক আছে? তো এবার যদি আমাকে চিন্তা করতে হয় থার্ড টু রাইট, ঠিক আছে না? তাহলে এই 1 নম্বর রাইটে, 2 নম্বর, তারপর 3 নম্বর, তাহলে আর হচ্ছে গিয়ে আনসার হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে সি হবে আনসার, ঠিক আছে? মাথায় রয়েছে? এইভাবে তোমাকে দেখে 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 এইগুলো বুঝতে হবে, প্রথমে কি বলা আছে সেই অনুযায়ী মোটামুটি সাজাতে হবে, তারপর তোমাকে সেই অনুযায়ী সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্কগুলো করতে হবে আর কি, ঠিক আছে?